হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সাইক্লিক গ্রুপ, সেমিস্টার 3, পেজ নাম্বার 117 স্কিম অনুযায়ী আমরা যাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট সাইক্লিক গ্রুপ কাকে বলে? ডেফিনেশন বলছে জি কম্পোজিশন, একটা গ্রুপ আছে। জি কম্পোজিশন ফার্স্ট অফ অল একটা গ্রুপ হতে পারে। তারপরে সাইক্লিক গ্রুপ কখন বলবো? যদি ইফ there exist a in G such that G equal to a to the power n such that n belongs to integer, তাহলে যদি গ্রুপের সমস্ত মেম্বারকে a to the power n ফর্মে এরকম কোনো a বলে একটা এলিমেন্ট কোথায় পাওয়া যায়? গ্রুপের মধ্যেই পাওয়া যায়। এবং a বলে একটি এলিমেন্ট গ্রুপের মধ্যে যদি পাওয়া যায় তাহলে এই গ্রুপটাকে কি গ্রুপ বলবো? সাইক্লিক গ্রুপ বলবো। ঠিক আছে, এবং কি এলিমেন্ট পাওয়া গেলে সেই এলিমেন্টের মাধ্যমে, সেই এলিমেন্টের পাওয়ারের মাধ্যমে যদি লেখা যায় তখন এটাকে বলবো একটি সাইক্লিক গ্রুপ। বোঝা গেছে? তাহলে কোন একটি গ্রুপ সাইক্লিক মানে প্রত্যেক মেম্বারকে এক্সপ্রেস করা যাবে কি ফর্মে? a টু দি পাওয়ার n ফর্মে। এটাকে বলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে এই ফর্মটা হয়। যদি এটাই যদি অ্যাডিটিভ নোটেশনে হয়, হ্যাঁ, অ্যাডিটিভ নোটেশনে জিটা কেমন দেখতে হবে? n a ফর্ম such that n belongs to g। এটা কার জন্য? ফর অ্যাডিটিভ। ঠিক আছে, ফর অ্যাডিটিভ কেস। অ্যাডিটিভ কেসে কি হবে? n a ফর্মে লেখা যাবে। পুরো সংজ্ঞাটা ক্লিয়ার? G composition be a group is called cyclic if there exists an element a in G such that a G equal to a to the power n for n belongs to Z। তার মানে মধ্য কথায় বোঝা গেল এই গ্রুপের সমস্ত মেম্বারকে কার মাধ্যমে প্রকাশ করা যায়? a এর মাধ্যমে প্রকাশ করা যায়। এর একটা স্পেশাল নাম আছে। এই যখন এরকম এর মাধ্যমে প্রকাশ করা যাবে, here a is called generator of the group G। কি বললাম? a is called generator of the group G and is denoted by G equal to this। যদি এরকম লেখা থাকে তাহলে তুমি কি বুঝবে? G is generated by A। ওকে, G is generated by A। হলো এই পর্যন্ত ক্লিয়ার সব? G is generated by A। এবার আমি কিছু एग्जांपल দিচ্ছি। एग्जांपल অফ সাইক্লিক গ্রুপ। হ্যাঁ, দেখো एग्जांपल অফ সাইক্লিক গ্রুপ। সবথেকে ছোট মানে একদম ট্রিভিয়াল, ঠিক আছে, সবথেকে ছোট সাইক্লিক গ্রুপ যদি লিখি আমরা G ডট ধরে লিখলাম, আর জিটাকে অনলি হয় G ইকুয়াল টু ধরে নিলাম অনলি G কম্পোজিশন যেটা লিখলাম, জিটাকে অনলি ই নিয়ে নিলাম। বুঝলে? জিতে শুধু কে আছে? ই। তাহলে এটা একটা কি গ্রুপ? সাইক্লিক গ্রুপ। एग्जांपल কার एग्जांपल? না সাইক্লিক গ্রুপ। और फर्स्ट एग्जांपल क्लियर? दो नंबर एग्जांपल দিচ্ছি। দেখো জি তে আছে 1 আর -1, 1 আর -1। তাহলে এর রেসপেক্টে এটা একটা কি গ্রুপ ফর্ম করবে? এটা একটা সাইক্লিক গ্রুপ ফর্ম করবে। দেখো যদি ডটের রেসপেক্টে নিচ্ছি, ধরো আমি জি ডট ফর্মস আ সাইক্লিক গ্রুপ। সাইক্লিক গ্রুপ কি করে বললাম? দেখো যে কোনো এলিমেন্টকে 1 এর মাধ্যমে প্রকাশ করা যায়। কিভাবে এর প্রকাশ করা যাবে? দেখো 1 কে তো 1 টু দি পাওয়ার 1 লেখাই যায়। 1 টু দি পাওয়ার 1 মানে 1 লেখা যাচ্ছে। আর -1 হোল টু দি পাওয়ার 2 মানে অ্যাকচুয়ালি 1 এর মাধ্যমে লিখবো তো, তাহলে -1 কে লিখতে চাইছি, তাহলে কি হবে? 1 টু দি পাওয়ার না 1 এর মাধ্যমে -1 কে লিখতে হবে তো। আমি বলছি যে 1 is generator, তার মানে 1 এর মাধ্যমে -1 কে প্রকাশ করব। আর যদি বলি যে -1 is generator, তাহলে কি বলবো? যে -1 এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমি যদি 1 জেনারেটর বলছি তাহলে 1 টু দি পাওয়ার 1 এসছে। এর নেক্সট যদি -1 টু দি পাওয়ার কিছু কি -1 বানাতে পারবো না? তাহলে টোটাল রেসপেক্টিভ সাইক্লিক গ্রুপ ফর্ম করবে? করছে না। আচ্ছা এবার তাহলে আমরা প্লাস -1টা, আচ্ছা -1টা জেনারেট হয় কিনা দেখো। টোটাল রেসপেক্টে 1 হবে -1টা, তাহলে -1 টু দি পাওয়ার 2 যদি দিই তাহলে দেখো 1 কে পেয়ে যাচ্ছি।
আর -1 টু দি পাওয়ার 1 কে দিচ্ছি 1 -1 কে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার তো চাই সব এলিমেন্ট খুঁজে আনি, আর যে এলিমেন্টের পাওয়ার দিই মানে তাহলে এখানে -1 টা এজ এ জেনারেটর হিসেবে কাজ করছে। তাহলে g is generated by, এখানে বলতে পারি g is generated by -1, g is generated by -1। বল জেনারেটর কি গ্রুপে একটা বেশি হতে পারে? হ্যাঁ, হতেই পারে, একের বেশি হতেই পারে। ওটা জেনারেটর সেটা পরে গোনাটা শেখাচ্ছি। ঠিক আছে, এক বা একের বেশি হতে পারে জেনারেটর। ঠিক আছে, এক বা একের বেশি হতে পারে। এখানে একটা জিনিস অবজার্ভ করে রাখো, যে এই গ্রুপটার অর্ডার কত? 2 অর্ডার, 2 সংখ্যাটা কি প্রাইম? তো হ্যাঁ, এর কটা জেনারেটর আসলো? একটা। তাহলে 2 ছিল, একটা আসলো। ঠিক আছে, এটা অবজার্ভ করতে হবে, এটা রেজাল্ট বানাবো। 3 নাম্বার, Zn, plus forms a cyclic group. Zn, plus forms a cyclic group of order n and generated by one bar. বুঝতে পারলাম? মানে কি Zn is generated by 1 bar। 1 বারের অর্ডার কত? 10। আরো কিছু টিপস বলছি জেনারেটরের সম্পর্কে, আমরা পরে প্রমাণ করছি। মনে রাখবা যে গ্রুপের যা অর্ডার হয় জেনারেটরেও তাই অর্ডার হয়। কি বললাম? গ্রুপের যা অর্ডার হয় জেনারেটরেও তাই অর্ডার হয়। আর Zn দিয়ে একবারে কেন বলে দিলাম? অনেক বইতে এরকম থাকে Z4, Z3, Z5, আমি Zn দিয়ে বলে দিয়েছি। মনে রাখবে Z4 বলে, ওটা কি একটা সাইক্লিক গ্রুপ। কত অর্ডার? অর্ডার 4। ঠিক আছে, জেডের কার দ্বারা জেনারেট হচ্ছে 1 এর দ্বারা। হ্যাঁ, এবার এখন অন্য একটা করে জেনারেটর এখন অবজার্ভ করো, পরে অন্য জেনারেটর খোঁজার নিয়মগুলো শেখাই, তারপরে হবে। ঠিক আছে, আমাদের সংজ্ঞা ক্লিয়ার। एग्जांपल বুঝতে পেরেছো? তিনটে দিয়েছি, আরো एग्जांपल আমি দিচ্ছি, মোটামুটি 5-6টা एग्जांपल দিচ্ছি। 4 নাম্বার, যেগুলো তোমাদের ওয়েল নোন আছে, s দিচ্ছি 1 ওমেগা ওমেগা স্কয়ার। ঠিক আছে, 1 ওমেগা ওমেগা স্কয়ার নিলাম সাপোজ। তাহলে s ডট এটা forms a cyclic group। এটা কিভাবে দেখো? এখানে জেনারেটর কি হবে? দেখো ওমেগা টু দি পাওয়ার 0 1 ওমেগা টু দি পাওয়ার 1 ওমেগা ওমেগা টু দি পাওয়ার 2 ওমেগা স্কয়ার। তার মানে ওমেগার মাধ্যমে লেখা যাচ্ছে s is represented by কি? ওমেগা। s এর each element কে কার মাধ্যমে লেখা যাচ্ছে? ওমেগার মাধ্যমে। সো হিয়ার ওমেগা ইজ দা জেনারেটর। ঠিক আছে, সেম লজিক কেউ দিতে পারে, স্যার ওমেগা স্কয়ার দিয়েও লেখা যাচ্ছে। অলসো s is generated by omega square। আচ্ছা, এখানে অর্ডার অফ s কত? অর্ডার অফ s কত? 3। আর নাম্বার অফ জেনারেটর? এটা সম্পর্ক বুঝতে পারছো? দেখো যে প্রাইম অর্ডার গ্রুপে জেনারেটর একটা কমে যায়, তার মানে যদি অর্ডার অফ g টা যদি p হয়, মানে একটা প্রাইম হয়, তাহলে তার একটা কম জেনারেটর থাকে, p - 1 টা জেনারেটর থাকে। ঠিক আছে, তাহলে কি এটা নোট অবজার্ভ করলে, if order of g equal to p comma the prime, the number of generator equal to p minus 1। বলে একটু বোঝা গেছে? চারটে एग्जांपल দিয়েছি, আরো দিচ্ছি। তাহলে প্রাইম হলে একটা কমে যাচ্ছে। নেক্সট 5 নম্বরে s ইকুয়াল টু আমি নিচ্ছি 1 - 1 i আর -i। এটা আমরা আগে দেখেছি গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, এটা আমরা দেখেছি গ্রুপ ফর্ম করে। s dot forms a cyclic group। কি বললাম? যে s dot ও সাইক্লিক গ্রুপ ফর্ম করে। এবার তুমি বলো যে জেনারেটর কি কি? এই তো জেনারেটর কি? হ্যাঁ, যদি i দিয়ে তুমি কিছু প্রকাশ করতে চাও, i টু দি পাওয়ার 0 মানে কত? 1 ই হবে। i টু দি পাওয়ার যদি 1 লিখি i হবে, i স্কয়ার করি -1 হবে, i কিউব
মাইনাস আই, সবাইকে লেখা গেছে 1 পেয়েছি, আই পেয়েছি, -1 পেয়েছি, মাইনাস আই, সবাইকে পাচ্ছি তো? যেহেতু সবাইকে পাচ্ছি তাহলে আমরা বলতে পারবো i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 মানে কত? 1, i টু দি পাওয়ার 0 বলা উচিত, i টু দি পাওয়ার 4 বলবো, হ্যাঁ i টু দি পাওয়ার 4 বলা উচিত। i টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 1। তাহলে আমরা i এর মাধ্যমে সবাইকে প্রেজেন্ট করতে পারছি তো? তাহলে বলো s কার দ্বারা জেনারেট হচ্ছে? i এর দ্বারা, ঠিক আছে? সেম ভাবে দেখো মাইনাস i এর দ্বারাও লেখা যায়, ঠিক আছে? তো s is also generated by, এটা নিজেরা করে দেখো, s is also generated by -1 -1 এর দ্বারা i কে আসবে, i ওগুলো কি করে বয়স করবে? -1 এর পাওয়ার করে কোনো i আনতে পারবো না, বুঝতে পারলে? তাহলে 1 আর -1 হবে না, শুধু i আর -i। তাহলে এখানে একটা জিনিস অবজার্ভ করো, গ্রুপের অর্ডার কত? 4, গ্রুপের অর্ডার কত? 4, কিন্তু জেনারেটর এসে কত? 2। তাহলে ওই প্রাইম 4 তো প্রাইম না, সেজন্য থিওরিটা খাটছে না, বুঝে গেল? তাহলে তোমরা জানো 5 4 এর মান কত হয় জানো? 5 4 ওয়েলার্স 5 ফাংশন তোমাদের অনেকবার পড়িয়েছি এটা, ওয়েলার্স 5 ফাংশন 5 4 5 4 মানে কি 5 of 2 স্কয়ার, 5 of 2 স্কয়ার 4 into 1 minus 1/2, so 4/2 that is 2। তো 5 4 কত আসছে? 2। তাহলে দেখো মিলছে দুটো জেনারেটর। তাহলে একটু আগে শিখলে প্রাইম হলে একটা কম হয়, তোমরা জানতে এই রেজাল্টটাও 5 এর ক্ষেত্রেও আছে, 5 of p equal to কত হয়? p minus 1। তার মানে নাম্বার অফ জেনারেটর কি দিয়ে কাউন্ট করে? অবজার্ভ করলে 5 ফাংশন দিয়ে, মনে রাখবে। তাহলে এখানে একটা নোট করলাম, দেখো আমি রেজাল্টগুলো এমনি ডাইরেক্ট বলতে পারতাম, আমি একটা উদাহরণ দিয়ে বলছি যাতে তোমার মনে থাকে আর তুমি বুঝতে পারবে যে এইভাবে আসে। তাহলে নোটে লেখো if order of g equal to n, then number of generator of g, the number of generator of g, number of generator is equal to phi of n, where phi is Euler's 5 functions, where 5 functions, ঠিক আছে? Euler's 5 function। বলো একটু বোঝা গেছে? তার মানে জেনারেটর নিয়ে আর চিন্তার কোনো বিষয় নেই, কারণ যে কোনো ফাংশনের আমরা phi নির্ণয় করতে পারি তো। ওটা एग्जांपल হলো 5টা, হ্যাঁ? তোমাকে বললো যে একটা ধরো 200 অর্ডারের সাইকেল গ্রুপ আছে বা এটসেট্রা এরকম কিছু বললো, তখন বললো কতগুলো জেনারেটর আছে, তুমি তার শুধু 5 ফাংশন গুলো দিলে নাম্বার অফ জেনারেটর পেয়ে যাবে, ঠিক আছে? g order of g equal to n and g is cyclic, হ্যাঁ? and g is cyclic গ্রুপ না হলে জেনারেটর গ্রুপ দেবো, g তে কিন্তু সাইক্লিক, ঠিক আছে? আর জুড়ে দিয়ে সাইক্লিক। ফার্স্ট एग्जांपल দিয়েছি 6 নাম্বার, দেখো এরকম দিচ্ছি e to the power 2k pi I by n, ঠিক আছে? 2k pi I by n, k equal to 0 1 2 up to n minus 1। তোমরা n এর রুটস অফ ইউনিটির নাম শুনেছিলে? সেমিস্টার 1 n এর রুটস অফ ইউনিটি মনে রাখবে। আর গ্রুপ থিওরিতেও করা আছে, n এর রুটস অফ ইউনিটি ফর্মস অফ গ্রুপ ফর্ম করে, ঠিক আছে? ডটের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে। এর আরো প্রমাণ করা যাবে এটা একটা সাইক্লিক গ্রুপ ফর্ম করে। তো স্যার কি করে প্রমাণ করবেন? সাইক্লিক গ্রুপ ফর্ম করে e to the power twice pi I by n equal to the power k লিখতে পারি। তাহলে যে কোনো এলিমেন্টকে কার মাধ্যমে লেখা যাচ্ছে? twice pi I by n এর মাধ্যমে লেখা যাচ্ছে। k belongs to 0 1 2 up to the dot n minus 1। তাহলে এখানে জিটা এর দ্বারা জেনারেট হচ্ছে, তাহলে এটা একটা কি গ্রুপ? সাইক্লিক গ্রুপ, বোঝা গেছে? এক একটা করে n নেওয়া, তার ফলে এক একটা করে নতুন তুমি সাইক্লিক গ্রুপ পাবো, বোঝা গেল? এটা কোথা থেকে এসেছে? n এর রুটস অফ ইউনিটি গ্রুপ, ঠিক আছে? 6টা एग्जांपल দিলাম, সবকটাই অর্ডার তুমি বলতে পারছো, তাই তো? তাহলে তোমার মনে হতে পারে যে তাহলে কি সাইক্লিক গ্রুপ মাত্রই ফাইনাইট? এরকম নাও হতে পারে, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপও এক্সিস্ট করে। তাহলে এই एग्जांपलটা খুব ইম্পর্টেন্ট, একবার স্টেট ইউনিভার্সিটির কোশ্চেনে দিয়েছিল, সারিটা মনে পড়ছে না, বাট যে গিভেন एग्जांपल ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের উদাহরণ দাও এবং তার জেনারেটর লেখো। তাহলে মনে রাখবা খুব একটা ইম্পর্টেন্ট সাইক্লিক গ্রুপ আছে z, প্লাস, ঠিক আছে? এত br infinite cyclic group, এটা একটা infinite cyclic group with 1 and -1 as generator, with 1 and -1 as generator। তাহলে কি আছে? z, প্লাস একটা কি গ্রুপ? ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, আর 1 আর -1 জেনারেটর, ঠিক আছে?
এই যে 1 আর -1 এই 1 এর অর্ডার জেড এ কত বলো তো ইনফাইনাইট অর্ডার অফ 1 ইন জেড ইনফাইনাইট মনে থাকবে যাবে হ্যাঁ কারণ গ্রুপ আমার ইনফাইনাইট তা জেনারেটর অর্ডার কি হবে ইনফাইনাইট তোমাদের তাহলে এখনো পর্যন্ত আমি 7টা एग्जांपल দিয়েছি প্রথম থেকে সংজ্ঞাটা কি ছিল যে কোনো এলিমেন্টকে a টু দি পাওয়ার n ফর্মে লেখা যায় আর n বিলংস টু z আর অ্যাডিটিভ নোটেশন হলে n এ ফর্মে তো আমরা 7টা एग्जांपल দিয়েছি তার মধ্যে 6টা দিয়েছি ফাইনাইট আর একটা দিয়েছি ইনফাইনাইট আর ইনফাইনাইটের এই জিনিসটা অবজার্ভ করে রাখো কটা জেনারেটর হলো দুটো আমরা একটা রেজাল্টে একবার প্রমাণ করে প্রথমে স্টেট ফরওয়ার্ড সব রেজাল্টগুলো বলছি এক জায়গায় প্রমাণ করব যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের অনলি দুটো জেনারেটর থাকে কটা জেনারেটর থেকে দুটো জেনারেটর সম্পর্কে কিন্তু অনেক কিছু জেনে গেছে যদি জি একটা সাইক্লিক গ্রুপ অর্ডার এন হয় নাম্বার অফ জেনারেটর কত হবে হাই অফ যদি অর্ডার অফ জি প্রাইম হয় জেনারেটর কতগুলো হবে p - 1 ঠিক আছে তাহলে তোমার সাইক্লিক গ্রুপের সংজ্ঞা বলতে পারবে উদাহরণ বলতে পারবে জেনারেটর সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেল ঠিক আছে এবার আমরা একটু থিওরির দিকে যাব আস্তে আস্তে স্কিম অনুযায়ী যাচ্ছি আমি বলছে 2.11.1 বলছে G, composition be a cyclic group generated by A তাহলে G টা কি দেয়া আছে সাইক্লিক G টা কার দ্বারা জেনারেটেড শর্টকাট করে লিখছি ঠিক আছে সাইক্লিক আর এর দ্বারা জেনারেটেড আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে ইমপ্লাই করতে হবে G is generated by A inverse এগুলো প্রমাণ করতে হবে G is generated by A inverse এগুলো আমরা প্রমাণ করতে হবে দেখো আমরা এখানে সাবসেটের কনসেপ্ট কাজে যাব সাবসেট থেকে G যেহেতু সাইক্লিক এটা দেয়া আছে তাহলে কি লিখতে পারি G equal to A to মানে সরি G equal to A to the power n such that n belongs to Z লিখতে পারি এইটাকেই আমি যদি A ইনভার্স হোল টু দি পাওয়ার সামথিং ইন্টিজার আনতে পারি তাহলে A ইনভার্স কি জেনারেটর A যখন জেনারেটর G কে কেমন লেখা গেছে A টু দি পাওয়ার সামথিং পাওয়ার যদি A ইনভার্স জেনারেটর প্রমাণ করতে চাই তাহলে কি A ইনভার্স টু দি পাওয়ার সামথিং আনতে হবে তো আমি একটা সেট কনস্ট্রাক্ট করলাম H বলে যাকে লিখলাম A ইনভার্স হোল টু দি পাওয়ার n টাইমস এবার আমি যদি প্রমাণ করে দিই H equal to G H equal to G যদি প্রমাণ করে দিই তাহলে বলতে পারি তো A যদি A দ্বারা জেনারেটেড হয় ইনভার্স দ্বারা জেনারেটেড হয় তাহলে H equal to G প্রমাণ করা এখন আমাদের টার্গেট ঠিক আছে বলো এই পর্যন্ত ক্লিয়ার সব H equal to G কি করে প্রমাণ করা যায় সাবসেট থিওরি দিয়ে দুটো পার্ট প্রমাণ করব তো প্রথমে G থেকে এলিমেন্ট হলো লেট P একটা এলিমেন্ট হলো P belongs to G ঠিক আছে P একটা এলিমেন্ট হলো P belongs to G এইটুকু বড় বোঝা গেছে একটু P যদি G থেকে তুলি P কে কেমন দেখতে হবে না P equal to A to the power something দেখতে হবে তো A to the power R লিখলাম for some অবশ্যই এইভাবে লিখতে হবে for some R belongs to integer তাহলে একটু বোঝা গেছে for some R belongs to integer for some R belongs to integers এবার ওটাকে একটু জাস্ট কায়দা করে একটু লিখতে হবে এটাকে A to the power -1 whole to the power -r তোমরা জানো সূচকে ছোটবেলায় A to the power m whole to the power n A to the power mn হতো তাহলে -1 আর -r গুণ করো r হবে তো সো এবার দেখো যেহেতু r যেহেতু একটা ইন্টিজারের সঙ্গে মাইনাস দিলে সেও কি একটা ইন্টিজার সো এই ফর্মে লেখা গেছে তো এই ফর্মে এবার এখানে কি বলতে হবে -r অলসো বিলংস টু z তাহলে এটা যেহেতু এরকম ফর্মে লেখা গেছে তাহলে এই p এলিমেন্টটা কোথায় চলে গেল তো p কোথায় চলে গেল বলো h এ চলে গেল কারণ h এর যে সেটআপটা যেমন আছে ঠিক তেমন টাইপের দেখতে সাজিয়েছে সুতরাং কি p কোথায় চলে গেল h এ চলে গেল তাহলে আমি তুলেছিলাম কোথা থেকে g থেকে তাহলে g ইজ সাবসেট অফ h আমি h এ গেলাম g থেকে পরের বার ঠিক উল্টো আসো ঠিক আছে এটাকে একটা এক নাম্বার নাম ঠিকানা দিয়ে রাখো পরের বার ঠিক উল্টো h থেকে একটা এলিমেন্ট নতুন তুলে নাও ঠিক আছে সেটাকে আমাদের চেঞ্জ করতে হবে শোনো এবার ধরে নিচ্ছি লেট q belongs to আমাদের h therefore we can write q equal to -1 whole to the power something integer so আমি ধরলাম s for some s belongs to integer বল বোঝা গেছে একটু এটাকে কি লিখতে পারি a to the power -s লিখতে পারি a to the power -s আচ্ছা s যদি ইন্টিজার হয় -s is also integer তাহলে এখানে দেখো তো a to the power একটা ইন্টিজার এসেছে তো a to the power একটা ইন্টিজার -s এবার কমা দিয়ে লিখবা যে -s belongs to z
কারণ কি s যদি যেটা থাকে মাইনাস তাহলে a টু দি পাওয়ার একটা ইন্টিজার লেখা গেছে a টু দি পাওয়ার ইন্টিজার a টু দি পাওয়ার ইন্টিজার কোথায় থাকে বলো g তে না h এ a টু দি পাওয়ার ইন্টিজার g তে তাহলে এই এলিমেন্টটা কোথায় চলে গেল q তুলেছিলাম h থেকে চলে গেল g তে তাহলে এখানে কি লিখতে পারি h ইজ সাবসেট অফ g তাহলে 1 আর 2 যদি কম্বাইন করি তাহলে কি বলতে পারি g h hence the theorem is done ওকে তাহলে এখান থেকে কি শিখলাম আমরা এ যদি জেনারেটর হয় এ ইনভার্সও জেনারেটর এবার যদি কেউ বলে এর একটা উদাহরণ দাও দেখো অলরেডি এমন एग्जांपल গুলো আমরা নিয়েছিলাম উদাহরণ দেয়া হয়ে গেছে আমাদের তুমি ফার্স্ট অফ অল অবজার্ভ করো ওমেগা 1 ওমেগা ওমেগা স্কয়ার এখানে দেখো ওমেগা ইজ ইনভার্স অফ ওমেগা স্কয়ার ঠিক উল্টোটাও বলা যেতে পারে সো ওখানে দেখো ওরা দুজন জেনারেটর হয়েছে সুতরাং জেনারেটর সম্পর্কে তথ্য আস্তে আস্তে বাড়ছে তাই তো আগে কাউন্টিংটা শিখলাম এবার শিখলে কি যে এ যদি জেনারেটর হয় এ ইনভার্স ইজ অলসো জেনারেটর ওকে বুঝলাম এটা হ্যাঁ নেক্সট থিওরেম নেক্সট থিওরেম হচ্ছে 2.11.2 বলছে এভরি সাইক্লিক গ্রুপ ইজ abelian এটা খুব ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন হিসাবে এভরি সাইক্লিক গ্রুপ ইজ abelian মানে কি এখানে শর্টে বলা যায় এটাকে এরকম ভাবে লিখতে পারো সাইক্লিক ইমপ্লাইজ abelian কিন্তু এটা মে নট বি বুঝলে মে নট বি তোমার পরীক্ষায় দেয় জাস্টিফাই দ্য কনভার্স পার্ট না এর উদাহরণটা বেশি মনে রাখবা হ্যাঁ উদাহরণ বানানো সহজ হ্যাঁ উদাহরণ বানাতে গেলে কি করতে হবে এমন একটা সাইক্লিক গ্রুপ নিয়ে নিতে হবে এটাও হবে বুঝতে পারলে একটা বুদ্ধি আচ্ছা যাই হোক তো তোমাকে নাটাই ব্যাখ্যা করতে দেবে পরীক্ষায় এক্সাম্পলে সবাই জানে ওটা বুদ্ধিটা সাইক্লিক তাহলে সাইক্লিক গ্রুপ একটা নিচ্ছি let Z be any cyclic group generated by এটা পুরো লেখা প্র্যাকটিস করে নেবা সাইক্লিক গ্রুপের অঙ্ক মানে therefore G is generated by A এটুকু বোঝা গেছে অথবা G কে আরেকটু কি ফর্মে লেখা যায় a to the power n such that n belongs to 0 টার্গেট মনে আছে তো টার্গেট কি যদি আমাদের কাছে গ্রুপটা সাইক্লিক ধরেছে তাহলে অ্যাবিলিয়ান প্রমাণ করব অ্যাবিলিয়ান মানে জানো তো p q যদি দুটো এলিমেন্ট তুলি তাহলে p কম্পোজ q q কম্পোজ p এরকম করতে হবে তো দেখা যাক দুটো এলিমেন্ট তোলো let p q belongs to g so p can be expressed as a to the power something r and q equal to a to the power s for some r s belongs to integer বলে একটু বোঝা গেছে আচ্ছা তোমরা জানো তো দুটো ইন্টিজার ধরো 2 আর 3 ঠিক আছে 2 প্লাস 3 আর 3 প্লাস 2 একই হয় তো তাহলে যদি r প্লাস s করি s প্লাস r লেখা যাবে তো ঠিক আছে তাহলে হয়ে গেছে p কম্পোজ q ইকুয়াল টু a টু দি পাওয়ার r কম্পোজ a টু দি পাওয়ার s লিখতে পারি তাহলে a টু দি পাওয়ার r প্লাস s লিখতে পারি বলো আর তোমরা এই মাত্রই বললে যে ইন্টিজার যেহেতু তাহলে ইন্টারচেঞ্জ করা যায় পরের বার আবার এইটাকে লিখে দাও a টু দি পাওয়ার s কম্পোজ a টু দি পাওয়ার r লিখতে পারি এর নাম কি প্রথমটার নাম কি q আর এটা p দেখো p কম্পোজ q is equal to q কম্পোজ p for all p q belongs to g hence g becomes abelian এক লাইনের প্রমাণ hence g becomes abelian বলে একটু বুঝতে পেরেছো তার এবার আমরা কি জাস্টিফাই করব এর কনভার্সটা ট্রু কিনা ঠিক আছে তোমাকে এরকম ভাবে দেবে যে এটাকে উল্টো করে দিয়ে বললো ট্রু অর ডিসপ্রুভ এভরি অ্যাবিলিয়ান গ্রুপ ইজ সাইক্লিক ট্রু অর ডিসপ্রুভ তো এভরি তো বলা যাবে না মে নট বি রেজাল্ট সো ডিসপ্রুভ করব তাহলে আমাদের কি একটা কাউন্টার एग्जांपल দিতে হবে সেই জন্য আমরা সবথেকে আমাদের কাছে পপুলার যে গ্রুপটা আছে কেএনস ফর গ্রুপ নাম শুনছো ভি দিয়ে বা কে4 দিয়ে লেখে কেএনস ফর গ্রুপ তাহলে আমরা ভি নিয়ে নিচ্ছি ফর ইনস্ট্যান্স উই কনসিডার অ্যান एग्जांपल
ভি ইকুয়াল টু ই কমা এ কমা বি কমা সি, এটা সবাই জানো। আর এর সম্পর্কে অনেক কিছুই তথ্য আমরা ফার্স্ট ক্লাসে দিয়েছিলাম। এখানে এই এলিমেন্টের অর্ডার কত, এর অর্ডার 1, আর বাকি সব অর্ডার কত 2 করে। এখানে এই এলিমেন্টগুলো কি কি এলিমেন্ট, সেলফ ইনভার্স, তাই তো, নিজে নিজের ইনভার্স, অনেক কিছু ইনফরমেশন জানো। আপাতত এগুলো এখানে লাগছে না, কিন্তু এইটুকু জানো তোমরা প্রত্যেকে, যেটা একটা কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে, এটা একটা কি গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ। আর এখানে অবশ্যই রিলেশনটা লিখবে। মনে আছে এ আর বি কম্পোজ করলে কি পাওয়া যায়, সি পাওয়া যায়। এ কম্পোজ বি, সি পাওয়া যাবে। যদি বি কম্পোজ সি করি, এ পাওয়া যাবে। যদি সি কম্পোজ এ করি, সি কম্পোজ এ করি, বি পাওয়া যাবে। ঠিক আছে, মানে কি যে কোনো দুটো কম্পোজ করলে তৃতীয় এলিমেন্টটা পাওয়া যায়। আর কি বলা যায়, অর্ডার অফ এ ইকুয়াল টু 2, অর্ডার অফ বি দরকার ছিল না, তাও একবার রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে। আর প্রত্যেক এলিমেন্ট সেইটা নিজে নিজের ইনভার্স, ঠিক আছে। আর অর্ডার অফ বি তো 1 হয়ে যাবে। তো আমার এখানে কি ভিটা কি গ্রুপ, ক্লেন্স গ্রুপ, বাট কমিউটেটিভ। তো কমিউটেটিভ আর অ্যাবিলিয়ান একই কথা, হ্যাঁ, কমিউটেটিভ, ভিটা কমিউটেটিভ। কিন্তু আমাকে কি করতে হবে, সাইক্লিক গ্রুপ না, এটা ব্যাখ্যা দিতে হবে। এইভাবে পরীক্ষা যদি লিখো তাহলে লিখবা যে হিয়ার ভি ইজ কমিউটেটিভ, হ্যাঁ, হিয়ার ভি ইজ কমিউটেটিভ, হিয়ার ভি ইজ কমিউটেটিভ, বাট ভি ইজ নট সাইক্লিক, বাট ভি ইজ নট সাইক্লিক, ভি ইজ নট সাইক্লিক, since is not cyclic because বা যাই যেরকম তুমি লজিক দিতে পারো যে since there does not exist any element in V, there does not exist any element in V, there does not exist any element in V which can generate the whole V, মানে কি পুরো ভিটাকে জেনারেট করতে পারে এমন কেউ নেই এখানে। মানে কি V cannot be generated by A as well as B as well as C as well as E, কারোর দ্বারাই V জেনারেট হতে পারে না। যেহেতু V কারোর দ্বারাই জেনারেট হতে পারছে না, তাহলে V কি সাইক্লিক হতে পারবে, কারোর দ্বারাই জেনারেট হতে পারে না। জেনারেট হওয়া মানে কি এমন একজন এলিমেন্ট থাকবে যার মাধ্যমে সবাইকে প্রকাশ করা যাবে। আর আরেকটা টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, এটা অনেকটা পড়ার পরে জানবে, যদিও ভি এর অর্ডার কত, অর্ডার অফ ভি বা কে 4 যাই বলে কত 4, কিন্তু এখানে কোনো এলিমেন্টের অর্ডার 4 হচ্ছে কি, একটা থিওরাম আছে, আমরা পরে প্রমাণ করব। তো তোমরা একটু আগে জেনেছিলে, এইটুকু বলেছিলাম স্টেটমেন্ট আকারে, এই জেনারেটরের অর্ডার আর গ্রুপের অর্ডার কি হয়, সেম হয়। তো এখানে তো কোনো এলিমেন্টেরই অর্ডার 4 না, তাহলে এটা সাইক্লিক না এমনিও বুঝতে পারছো, কিন্তু আপাতত ওইগুলো জানো না বলে ব্যাখ্যাটা একটু অন্যভাবে দিলাম, ঠিক আছে। এটা 2-3 ভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে এখান থেকে হেন্স ভি ইজ নট সাইক্লিক। তাহলে কি লিখেছিলে, since there does not exist any element in V which can generate V, hence V is not cyclic। বলে এই পর্যন্ত বোঝা গেল? তাহলে আমরা প্রথমে সংজ্ঞা দিয়েছি, কতগুলো एग्जांपल দিয়েছি, জেনারেটরের কনসেপ্ট দিয়েছি, আর দুটো থিওরেম প্রমাণ করলাম। তো আমরা এখানে আমাদের ফার্স্ট ভিডিওটা স্টপ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী থিওরিগুলো করাবো।